গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? আল্লাহর কোরআন তেলাওয়াত এমন একটা মধুর কোরআন তেলাওয়াত, যেই কোরআন তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মনে চায়। আমার বন্ধুরি এই দুনিয়ার মধ্যে যত গান আছে, কবিতা আছে, যত যাই কিছু বলো না কেন, একবার দুইবার তিনবার শুনলে ওই গানটা আর ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কোরআন, যত তেলাওয়াত করি ততই শুধু মধুর লাগে। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা গান কেউ একবার দুইবার তিনবার শুনলে আর শুনে না, কিন্তু নামাজের মধ্যে প্রত্যেক নামাজে প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। কেউ কি জীবনে বলছে যে সূরা ফাতিহা বাদ দিয়ে আরেকটা সূরা পড়েন? ফাতিহা সূরা যত পড়ে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। শুধু ফাতিহা না, কোরআন তেলাওয়াত যে কোনো আয়াত, যে কোনো সূরা তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার যুবক ভাইরা গো, আমার নবী ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল, হে বন্ধু আপনি বলে দিন। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা, ও উম্মতেরা, আমি নবী তোমাদের জন্য যে এত কষ্ট করলাম গো, কত যুদ্ধের ময়দানে গেলাম, কত যুদ্ধ করলাম, কাফেররা আমি নবীর বদন মুবারকে পাথর মারতে 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 রক্ত মোরাকবাই করে ফেলাইছে। হায় রে, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসা হারাম ছিল, একটা মশা মাছিও বসে নাই, আর সেই নবীর বদন মুবারকে, শরীর মুবারকে ওই কাফেররা পাথর মারতো। এবার আমার নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা গো, ও উম্মতেরা, আমি তোমাদের জন্য যেহেতু ত্যাগ স্বীকার করলাম, আমি তোমাদের জন্য এত কষ্ট করলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমার আহলে বায়াতের মহব্বত। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর আহলে বায়াত কারা গো? আমার নবী ডাক দিয়া বলেন, আমার নবীকে সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আহলে বায়াত কারা? আমার নবী ডাক দিয়া বলেন, ও মা ফাতেমা তুমি এদিকে আসো, ও মওলা আলী তুমি এদিকে আসো, ও ইমাম হাসান তুমি এদিকে আসো, ও ইমাম হোসেন তুমি এদিকে আসো। আমার নবী রাহমাতাল লিল আলামিন একটা চাদর মোবারক নিলেন, ওই চাদর মোবারকের এক কোণায় বলেন, ও আলী তুমি এই কোণায় ধরো, ও ফাতেমা তুমি এই কোণায় ধরো, ও হুসাইন তুমি এই কোণায় ধরো, ও ইমাম হাসান তুমি এই কোণায় ধরো। চার কোণায় চারজন ধরলেন, মাঝখানে হলেন আমার নবীজি। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবারা, ও সাহাবারা, এই যে আমাদেরকে দেখতেছো, আমরা পাঁচজন হলাম পাকে পাঞ্জাতন, আমরাই হলাম আহলে বায়াত।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।